এই যে আমাদের বাংলাদেশে অনেক ঘটনা ঘটতেছে এখন। গত কয়েকদিন আগে আপনারা দেখছেন একটা বন্ড ফকির মারা গেছিল, জনগণ খেফিয়া তার কবর থেকে লাশ উঠাইয়া জ্বালাইয়া পুড়াইয়া শেষ করে দিছে। যদিও আমরা এইরকম জ্বালানিরে সাপোর্ট করি না, কিন্তু প্রশাসন যদি তার যথাযথ দায়িত্ব পালন করতে ব্যর্থ হয় তখন তো জনগণের ক্ষোভ এভাবেই হয়, ঠিক না ঠিক? নিয়মতান্ত্রিক পন্থায় যদি সমস্যার সমাধান হইতো তাহলে 5 আগস্টের ঘটনা ঘটতো না। নিয়ম মানত যদি সবাই, সরকার যদি নিয়ম মানত, প্রশাসন যদি নিয়ম মানত, সবাই নিয়ম যদি মানত, তাহলে হাজার হাজার ছাত্র জনতা নামারও দরকার ছিল না, এত লাশ পড়বারও দরকার ছিল না, এত অগ্নিসংযোগেরও দরকার ছিল না, আর এত আহতর হাত নাই, পাও নাই, চোখ নাই, অন্ধ বধির হওয়ার দরকার ছিল না। যখনই কেউ নিয়ম মানে না তখনই সেখানে মানুষের যখন ধৈর্যের সীমা পার হয় তখন সেখানে বিপ্লব ঘটে, ঠিক না বে ঠিক? অনেকেই নুরা পাগলার কবরে কেন আক্রমণ করলো এটা নিয়ে অনেকেই এখন বুদ্ধি বেচতেছে। আরে বেটা বিয়াক্কল, আইন সব জায়গায় চলে না। এখন যে সরকার আছে এটা কি আইনে আইছে বলেন? এখন যে ডক্টর ইউনূস সরকার দেশ চালাইতেছে এটা কি আইনে আইছে? আইন তো হইল 5 বছর পরে নির্বাচন হবে, জনগণ ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাবে। এখন যারা আছে এরা কি আইন মতো আইছে? এরা আইন মতো আসলো না, তো এদের আশা কি ঠিক হয় নাই? কিছু সময় আছে আইন গাইন হয়ে যায়। মানুষ যখন জুলুমের শিকার হয়, মানুষ যখন অন্যায় অত্যাচারের শিকার হয়, মানুষের ধৈর্যের সীমা যখন পার হয়ে যায়, তখন মানুষ যখন বিদ্রোহ করে তখন প্রচলিত সব আইন অটোমেটিক বাতিল হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য এই বন্ড ফকিরটা যখন আল্লাহর রসুলের শরীয়তের উল্টাপাল্টা কথাবার্তা সে যখন বলছিল, তখন যদি প্রশাসন তাকে অ্যারেস্ট করত, আমাদের এমন এক বাংলাদেশ, যে বাংলাদেশে যে কাদিয়ানিরা নবীরে শেষ নবী মানে না, হেরাও বুক ফেলাইয়া চলাফেরা করে, ঠিক না বে ঠিক? নবীরে শেষ নবী মানে না, এরপরে এরা মসজিদ বানায়, সরকার এরারে এই সুযোগ দেয়। নবীরে শেষ নবী মানে না, এরপরেও এরা সম্মেলন করে। আপনারা দেখছেন গত 2 বছর আগে পঞ্চগড়ে কাদিয়ানীদের সম্মেলন আটকাইতে গিয়া কয়েকজন মুসলমান শহীদ হয়েছে, হয় না হয় নাই? আরো জোরে বলেন, হয় না হয় নাই? এই জন্য যখনই নিয়ম মানবে না তখনই সেখানে নিয়ম যখনই কেউ ভঙ্গ করবে, জুলুম নির্যাতন যখন চূড়ান্ত সীমায় যাবে তখন সেখানে বিস্ফোরণ ঘটে, বিদ্রোহ ঘটে।